ফজরের নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অবসর দিয়েছেন এবং যাদের সুস্থতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন, ইমানি এবং আমলি শক্তি দিয়েছেন, দৈহিক শক্তি দিয়েছেন, তাদের আরেকটি সুন্নতের বাস্তবায়ন করা উচিত। তা হচ্ছে ফজরের নামাজের পরে আপনি আপনার জায়নামাজে মসজিদে মুসাল্লায় যেখানে নামাজ পড়েন সেখানেই বসে যান আর আল্লাহর জিকির আজকার করতে থাকেন, একা একা আল্লাহর জিকির আজকার করতে থাকেন। এই করতে করতে সূর্য উঠে যাক। আর সূর্য ওঠার পরে কতটি আয়াত রয়েছে সূরা সেজদা? আপনি বলে দেন। আমি বলেছি সূরা সেজদায় 30টি আয়াত রয়েছে, আর সূরা দাহারে মনে হয় 31টি আয়াত রয়েছে। তাহলে 60-এর বেশি হলো, 60-এর বেশি আয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত বর্ণনা করেছেন। ফজিলত শুনে আপনাদেরকে বলছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন। নবী করিম সাল্লাল্লাহু বলছেন, যেই ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়লো, তাহলে ফজর নামাজ জামাতে গিয়ে মসজিদে পড়তে হবে। সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, তারপরে মসজিদে বসে গেল আল্লাহর জিকির আজকার করতে আছে। জিকির আজকার সুন্নতি তরিকায় নিজের জিকির আজকার পূর্ণাঙ্গ জুমলা দিয়ে আল্লাহু আল্লাহু না, আবার হাকহু হাকহু এইসব বেদাতি জিকির আজকার করবেন না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওইসব করবেন না, অসম্পূর্ণ জিকির ইসলামে নেই। আর সম্মিলিত জিকির করেন, ভাই আসেন এখন জিকির হালকা করি না, ওইসব বিদআত। নিজের নিজের জিকির করেন। আপনি আপনার মজলিসে বসে যেখানে আপনি নামাজটা পড়লেন জিকির আজকার করতে থাকেন। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার খতম করবেন না, আমাদের দেশের বিদাতি খতম, খতমে ইউনুস আর খতমে খাজা গান আর কত রকমের খতম, ওই সব বিদাতি কাজ করবেন না, ওই সব নেই আবার ইসলামে। ওই সব মানুষের তৈরি করা, বন্ডদের তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আপনি নিজের জিকির আজকার করতে থাকুন হাত্তা তাতুলা শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সূর্য ওঠা পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতান, যখন সূর্য উঠে গেল তখন 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ে। এই নামাজের নাম কি জানেন? সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ। ইশরাক মানে সূর্য উদয় হওয়া, সূর্য ওঠা। হ্যাঁ, এই জন্য মাশরিক, পূর্ব দিককে মাশরিক বলা হয়। মাশরিক মানে ওখানে সূর্য উঠেছে, এই জন্য ওটাকে মাশরিক বলা হয়। তো ইশরাকের নামাজ পড়লেন, তাহলে কি ফজিলত পাবেন? সওয়াব কানা কা আজরে হাজ্জাতিন ওয়া উমরাতিন। তাহলে সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে হজের নেকি পেল, শুধু হজের না, আর কিসের? উমরারও নেকি পেল। কাল, তারপরে বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আরো তাগিদ করে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এমন মনে করবে না যে না কিছু হয়তো পেলো, কিছু হজের নেকি পেলো, কিছু উমরার নেকি পেলো, না, পুরা হজের, পুরা উমরার, পুরা হজের, পুরা উমরার নেকি পেলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, ইশরাকের নামাজ। আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছেন, হয়তো সকাল 8টায় ডিউটি, বা রাত্রে আপনি রাত 9টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারেন, অসুবিধা আছে, ফজর পর বসে থাকতে অসুবিধা নেই। কিন্তু একজন মানুষ যদি রাত 12টায় ঘুমায়, ফজর পড়লো, তারপরে যে বসে থাকা হয় তার জন্য কষ্টকর, তাহলে এই ফজিলত হয়তো হাসিল করতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে শুক্রবারের দিন করেন, শুক্রবারের দিন যথেষ্ট সময় আছে, সকালবেলাতে ফ্রি আছেন, আপনি যদি সূর্য ওঠার পরে সকাল 5টায় গিয়ে ঘুমান, অসুবিধা কিছু আছে কি? ভোর 4টা থেকে 5টা পর্যন্ত বসে থাকলেন, এশারের নামাজটা পড়লেন, তারপরে ঘুমিয়ে গেলেন। তো এই আমলগুলি করলে আপনার মক্কাও যেতে হলো না, হজও করতে হলো না, উমরাও করতে হলো না, আপনি নফল হজ আর নফল উমরার সওয়াব পাচ্ছেন। আপনি যেতে পারছেন না, অনেক ভাইরা আছেন ডিউটির কারণে মালিক অনুমতি দেয় না, বা আপনার ডিউটি এমন যে আপনি যেতেও পারেন না, ব্যবসা আপনার এমন যে ছেড়ে যেতেও পারেন না হজ উমরায় ঘন ঘন। আপনি যদি সপ্তাহে একদিন এই কাজটা করেন, প্রত্যেক সপ্তাহে আপনার উমরা, প্রত্যেক সপ্তাহে বুধবারের গাড়িতে না গিয়ে এত হয়রান না হয়ে আর আপনার অনেক লস না করে এই সওয়াব দিয়ে অনেক সওয়াব হাসিল হয়ে গেল। তার মানে এই না যে আপনি যাবেন না, মাঝে মাঝে যান, কিন্তু এই সওয়াবও করেন। বাড়িতে বসে বসে হজ উমরার সওয়াব হাসিল করেন, বাড়িতে বসে বসে হজ উমরার আপনি সওয়াব হাসিল করেন নিজের মসজিদে এই সময়টুকু বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই হাদিসটি তিরমিজির হাদিস, হাদিসটি হাসান। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল ফাজরা তারাব্বা ফি মাজলিসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ার পরে তার নামাজের জায়গায়, মুসাল্লায় যেখানে ইমামতি করতেন সেখানেই বসে যেতেন। তারাব্বা ফি মাজলিসিহি, 4 জানু হয়ে বসে যেতেন। 4 জানু শব্দটি আমাদের দেশের ফিকার কিতাবাতে পড়েছেন, তার মানে যেমন নামাজে বসেন ওইভাবে, হ্যাঁ, বসে যেতেন। হাত্তা তাতুলা শামসু হাসানা, যতক্ষণ পর্যন্ত সূর্য ভালোভাবে উদয় না হয়ে যায়, সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকতেন। তারপর 2 রাকাত নামাজ পড়ে যেতেন। আবু দাউদের হাদিস। আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে 2-1টি হাদিস শোনায় নবী